লানা বাতাস যেমন চোখে দেখা যায় না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আপনার গায়ে চিমটি কাটলে চিমটি কাটার পরে যে জ্বালাটা হয় ওটা যেমন চোখে দেখা যাবে না, অনুভব করতে হয়। এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীর বান্দা বান্দীগণ শুনে রাখেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সওয়াবটা চোখে দেখা যাবে না। যদি কেউ বিশ্বাস নিয়ে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাকের মহব্বতে একটু কোরআন শুনবে, ওয়াজ শুনবে, হাদিস শুনবে, রাসূলুল্লাহর সানে দরুদ পড়বে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা 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 লা, এই বান্দা বান্দি সময়ের সাথে সাথে মসজিদের দিকে কদম বাড়িয়ে দেবে, সেখানে গিয়ে ওযু করে নেবে, ওযু করবার পরে আমি আল্লাহ পাকের মহব্বতে কাতারে শামিল হয়ে রুকু করবে, সিজদা করবে, সালাম ফিরাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। একমাত্র তারা সওয়াবের আশায় পড়ে, এটা ঈমানদার চোখে দেখে না, তারপরে এই কাজগুলো যখন করে আমি আল্লাহ পাক এদের উপরে এত খুশি হয়ে যায়, আমি আল্লাহ পাক এদের উপরে এত রাজি হয়ে যায়। এই বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতি টুপি পরিয়ে দিয়ে দিই। এটা চোখে না দেখে বিশ্বাস করেন না, ফায়দা। আপনি যে এখানে এসে সময়টা ব্যয় করছেন, সময়টা এসে বসছেন, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য। জানেন যে এখানে বসলে সওয়াব হবে, সওয়াব তো চোখে দেখা যায় না, এটা আমার আল্লাহ দেবেন বেনিফিট। এজন্য ঈমানদারদের অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। কোটি কোটি কাফের বেঈমানদের এক জায়গায় একটা পাল্লায় রাখা হবে, আর একজন ঈমানদারের শুধু জবানের লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বে, ওটাই যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর কোটি 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 কাফের বেঈমান বেদিনদের সবার এই পাল্লাটা আল্লাহ হালকা করে দিয়ে একজন ঈমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ বলার পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের অনেক মর্যাদা রয়েছে, আমরা যদি সেইভাবে ঈমানি হালাতটা নিয়ে চলতে পারি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজকে শঙ্করপুর গ্রামে এসেছি, ওয়াজ আপনারা যে আজকে প্রথম শুনছেন তা নয়। পৃথিবীর জমিনে যেদিন থেকে জন্ম নিয়েছেন, জন্ম হওয়ার পর থেকেই আপনি ওয়াজ নসিহতের বিষয়টা জেনেছেন। বড় হওয়ার সাথে সাথে আপনি ছোট্টবেলাতে ওয়াজের মাহফিলে ঢুকেছেন, সেখান থেকে এখন 60 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, জীবনে অনেকবার ওয়াজের মাহফিলে ঢুকেছেন। খুব খেয়াল করে শুনুন, নতুনত্ব কিছু বিষয় নাই, আল্লাহর দিওয়ানা হয়ে যান, আল্লাহর পাগল হয়ে যান, আল্লাহর দিকে এগিয়ে আসেন, আল্লাহর উপরে ফানা হয়ে যান। যদি পৃথিবীর জমিনে আপনি আল্লাহর জন্য ফানা হয়ে যেতে পারেন, আমার আল্লাহ পাক বলে যে বান্দা বান্দি আমি আল্লাহ পাকের জন্য ফানা হয়ে যাই, আমি আল্লাহ পাক ওই বান্দার প্রতিও আমি আল্লাহ ফানা হয়ে যাই। তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিকুন ইসমে ফাইলের সিগা। খালিক মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আর মালিক মানে গোটা সাম্রাজ্যের মালিক, কুল কায়নাতের মালিক। আমার 5 কাঠা জমি থাকলে তো আমি বলি যে এটা আমার, এর দলিলের রেকর্ড সব আমার, আর না থাকলে কি বলতে পারবো? পুকুর আছে বলেই তো বলি যে এই পুকুর আমার। ওই যে দেখেন এই যে সারিবদ্ধভাবে যে নারকেল গাছগুলো সাজানো রয়েছে মাঠের এই চতুর্দিকে বাগানের সাইডে, সব আমার আছে বলেই তো আমি বলতে পারি। আল্লাহ পাক বলছেন পৃথিবীটাকে আমি বানালাম, আসমানটাকে আমি বানালাম, নক্ষত্র ফিট করে দিলাম, যা কিছু তোমরা দেখছো সব আমি আল্লাহ আমার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান। এই যে তোমরা পৃথিবীতে বিচরণ করছো, আমরা যে চলাফেরা করছি, একদিন আমাদের চলাফেরার পথ রুদ্ধ হবে না, হবে না? আমাদের চলাফেরার পথ বন্ধ হয়ে যাবে না, যাবে না? দুটো পা অবাস হবে না, হবে না?
আমাদের দুটো হাতের শক্তি কেড়ে নেওয়া হবে না হবে না? জবানের নড়াচড়া বন্ধ করে দেবে না দেবে না? একদিন সব বন্ধ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে, পৃথিবীর সবকিছু ফানা হয়ে যাবে। আমার আল্লাহ পাক সৃষ্টির বিষয় কেন তিনি বলেছেন আমি মালিক, এই বিষয়টা যদি জানতে চান সূরা বালাদে খুলে নেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই সূরার ভিতরে আপনি চলে যান, ওখানে দুটো আয়াত আল্লাহ কত সুন্দর করে বুঝিয়েছেন। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কেন আমি মালিক হতে পারি না, কেন আমি তোমাদের খালিক হতে পারি না, কেন আমি তোমাদের মুনিব হতে পারি না। তোমরা কি একটু গবেষণা করেছো? তোমরা কি একটু দেখেছো? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদের চেহারায় যে দুটো চোখ দেখা যায়, এই দুটো চোখ কি আমি বানাই নাই? আমি তো বান্দাকে বললাম তার দুটো চোখটাকে আমি বানিয়ে দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার দুটো চোখ বানাই নাই? এরপরে আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ পাক কি তার দুটো ঠোঁট আমি কি দেয় নাই? আর তার দুই ঠোঁটের মাঝখানে কি জিহ্বাটাকে দেয় নাই? যে জিহ্বা দিয়ে নুন চেকে নাই, যে জিহ্বা দিয়ে মিষ্টি চেকে নাই, যে জিহ্বা দিয়ে তিতো চেকে নাই, যে জিহ্বা দ্বারা খাসির গোশত টেস্ট নেয়, যে জিহ্বা দ্বারা বিরিয়ানির টেস্ট গ্রহণ করে নাই, যে জিহ্বা দিয়ে কত রকম স্বাদ গ্রহণ করে নাই, কখনো টমেটো খায়, কখনো শসা খায়, কখনো ফলমূল খেয়ে নেয়, এই জিহ্বা দ্বারা পোলাও কুপ্তা কাবাবের স্বাদ মিটিয়ে নেয়, সন্ধ্যাবেলাতে রোল সেন্টারে চলে যায়, রেস্টুরেন্টে চলে যায়, মোগলাই কাবাব আর রোল খেয়ে নেয়, এভাবে এই জিহ্বা দ্বারা সবকিছু স্বাদ গ্রহণ করে নেয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে জিহ্বা দিয়ে তুমি স্বাদ গ্রহণ করো, এই গালের ভিতরের ছোট্ট একটি জিহ্বাটাকেও আমি আল্লাহ তোমাদের জন্য স্বাদ উপভোগ করবার জন্য আমি আল্লাহ পাক বানিয়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন? আমাদের এই জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছে, কত রকমের স্বাদ এই জিহ্বা দিয়ে, এর উপরে কত আমি প্রেসার চালাই। নুন হলে এই জিভ বলে দেবে, রান্না যদি একটু বিষ হয়ে যায়, হে কি রান্না করেছিস, অনেকে আছে এত রাগ, তার মেজাজ এত বেশি, থালা ফেলে দেবে। একটু বিষ হলে, বিষ হওয়ার মতো নেই, নুন বেশি হওয়ার মতো নেই, বিবির উপরে চড়াও হয়ে যায়। সেই বাড়ির বউ কত সাবধানে রান্না বান্না করে, কতবার টেস্ট করে রান্না করতে, কতবার রান্না করতে করতে, কেন না বাড়ির পরিবারের সব সদস্যরা যেন এই রান্নাটা খেয়ে আনন্দ পায়, এই জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারে, আমার হাতের রান্নাটা খেয়ে যেন তৃপ্তি গ্রহণ করে। আরে সে চাইলে তো আমাদেরকে, আমরা কতটা বিবিদের, তাদের কত পরিশ্রম থাকে। যে স্বামী চড়াও হয়, যে স্বামী স্ত্রীকে মারবে বলে, এই স্ত্রী ভয়ে ভয়ে সুন্দর করে রান্না করে। ও যদি মনে করতো যে আমি এই তরকারির মধ্যেই আমি বিষ ঢেলে দেব, স্বামী কিছু করার না, খেয়ে মরে যাবে। তারপরেও বিবি আপনার এই জীবের স্বাদটাকে গ্রহণ করানোর জন্য সুন্দর করে রান্না বান্না করে, আর আপনি জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করেন। আল্লাহ পাক বলছেন ওয়ালিসান, এই লিসানটা কে বানালো? ওয়াশাফাতাইন, এই দুইটা ঠোঁট কে বানালো? তুমি জীবনে গবেষণা করেছো? যদি তুমি গবেষণা করো, তোমার মালিককে খুঁজে পাবে, তোমার খালিককে খুঁজে পেয়ে যাবে, তোমার খালিকের পরিচয় পেয়ে যাবে। জীবনে কেউ যদি গবেষণা করে, জীবনে নিজের জীবন নিয়ে যদি কেউ গবেষণা করে, অবশ্যই সে আমার আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আর যে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, সে জীবনে আর আল্লাহ তাআলাকে ভুলে যাবেন না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো পথে সে চলবে না। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে রজব মাস চলে গিয়েছে, মাহে শাবান এসেছে। রজব মাস আসবার সাথে সাথে রাসূলুল্লাহ আমাদেরকে একটা কোট করে দিয়েছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে বলে দিয়েছিলেন, তিনি ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন সাহাবীরা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে মাহে রজব চলে এসেছে, মাহে শাবান আসবে, তারপর মাহে রমজান
শরীফ চলে আসবে। আমি কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন রজব মাস চলে আসবে তখন তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস শাবান মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পড়বে। আল্লাহ পাকের দরবারে যদি বেশি বেশি এই দোয়াটা পড়ো, আমার আল্লাহ পাকের দরবারে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। আমার আল্লাহ পাক তোমার দোয়াটা কবুল করে নেবেন। দোয়া কবুল হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তোমাকে মাহে রজবে বরকত দিয়ে দেবে, মাহে শাবানে বরকত দিয়ে দেবে। আর আমার আল্লাহ পাক তোমাকে মাহে রমজানের মতো রহমতের মাস তোমার জন্য উপহার দিয়ে দেবে। রাসূলুল্লাহ বলেছেন রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি করবে, শাবান মাস আসলে এই দোয়াটা বেশি বেশি করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই রজবে বরকত দাও, এই শাবানে বরকত দাও। রজব চলে গিয়েছে, এই দোয়াটা আমরা এখনো পর্যন্ত জানি না পড়ব কোথায়। এই মাহে শাবান চলছে, এখনো সুযোগ আছে, বেশি বেশি দোয়া চাইতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমরা দোয়া কোন কোন বিষয়ের জন্য দোয়া চাই? ইমাম হুজুরদের কাছে চলে যাই, আলেমদের কাছে চলে যাই, আমাদের পীর সাহেব হুজুরদের কাছে চলে যাই, ভাইজানদের কাছে চলে যাই। কোন বিষয়ে দোয়া চাই? হুজুরের কাছে গিয়ে বলা হয়, হুজুর বাড়িতে একটু অভাব দেখা দিচ্ছে, একটু দোয়া করেন যাতে একটু অভাবটা মিটে যায়, একটু দোয়া করুন যাতে আমার আল্লাহ রিজিকে বরকত দেয়। এরপরে হুজুরের কাছে গিয়ে কি বিষয়ে দোয়া চাই? হুজুর আমার ছেলেটা কেজি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছি, এর জন্য একটু দোয়া করবে, ও যেন বড় হতে পারে, ব্যারিস্টার হতে পারে, মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে। এভাবে হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই। এর উম্মত উম্মতিরা, আমরা কি বিষয়ে দোয়া চাই? আমরা দোয়া চাই হুজুর দোয়া করবে, আমি একটা গাড়ি কিনেছি, এই গাড়িটা ভাড়ায় খাটানো হবে, এই গাড়ির জন্য একটু দোয়া করবে। হুজুরের কাছে কি বিষয়ে দোয়া চাই? হুজুরের কাছে গিয়ে বলি, হুজুর দোয়া করবেন, আমি একটা দোকান করলাম, এই দোকানে যেন বেশি বরকত হয়। এই হুজুরের কাছে কি বিষয়ে দোয়া চাই? হুজুর দোয়া করবেন, আমি আমার কয়েকটা পার্টনার মিলে একটা ব্যবসায় লাগার চেষ্টা করতেছি, হুজুর এই বিষয়ের জন্য একটু দোয়া করবেন। এইভাবে হুজুরদের কাছে দোয়া চাই, ব্যবসার জন্য, পুকুরের মাছের জন্য, ভেড়ির আড়তের জন্য। এভাবে আমরা দোয়া চাই নিজের কাজ কারবারের জন্য, নিজের ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্টের জন্য, নিজের ছেলে মেয়েদের ডাক্তার মাস্টার ব্যারিস্টার করবার জন্য দোয়া চাই, দোয়া চাই। কিন্তু আজও পর্যন্ত আমাদের কাছে এখনো পর্যন্ত এভাবে কেউ দোয়া চাইতে আসে নাই, হুজুর আমার ছেলেটাকে আল্লাহ পাক যেন ওলি বানায়, মুমিন বানায়, মুত্তাকি বানায়, আল্লাহওয়ালা বানায়। আমার আল্লাহ পাক যেন তাকে আমার আল্লাহ নিজের নিকটের বান্দা হিসাবে কবুল করে নেয়। এইভাবে কেউ দোয়া চায় না। যদি এইভাবে কেউ দোয়া চায় তাহলে মনে রাখতে হবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়ায় ডাক্তার বানাও, দুনিয়া মাস্টার বানাও, সব করো ঠিকই, কিন্তু ওই বাচ্চাটার জন্য আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাক আমার এই বাচ্চাটাকে যেন আপনার প্রকৃত ঈমানদার বান্দা যেন হয়ে যায়। ঈমানদার বান্দা হতে হবে। পৃথিবীতে আমরা শুধু ছেলে চাই, ছেলে চাই, মেয়ে চাই, ছেলে চাই, মেয়ে চাই, মেয়ে চাই। ছেলে হলে এই জমি জায়গাগুলো দেখবে, মেয়ে হলে ভালো, মেয়ে হলে একটু ভালো জামাই বানা হবে, এই চিন্তা আমাদের। কিন্তু ছেলে চাওয়ার দোয়াটা কিভাবে চাইতে হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 90 বছরের বয়সের দোয়া, 90 বছর বয়সের দোয়া। আল্লাহ পাক রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা ছেলে দান, তবে সেই ছেলেটা যেন সালিহিন ছেলে হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কি সালিহিন না? একজন নবী, কিন্তু সালিহিনের দরজা কতটা ছিল নবী ইসমাঈল আলাইহিস সালাম, কি দরজাওয়ালা। আব্বা বলছে যে চলো, আমার আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিয়েছেন তোমার কুরবানি করার। নবী ইসমাঈল যাবিহুল্লাহ বলেছিলেন, হ্যাঁ আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ। নবী ইসমাঈল সাল্লাম বললেন যে ঠিক আছে আব্বা জান, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি চিন্তা করবেন না, আপনার আল্লাহ যদি বলেন যে কুরবানি করতে, ইনশাআল্লাহ আমি তৈরি আছি, আমি সবর করব, কোনো অসুবিধা নেই। আপনি যাবাহ করবেন, আমি সবর করে থাকব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই ঘটনা, এই বিষয় তো আপনারা অনেক সব জানেন। যদি আল্লাহর নির্দেশ আসে ছেলেটাকে জবাহ করো, আব্দুল মুনাইম জীবনে বলবে যে আমার ছেলে আল্লাহ যে কোনো ভাবে একটা এসছে, আবার এটা জবাহ করতে হবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের টার্গেট আল্লাহকে খুশি করা, এবং তার ছেলেকেও আমার আল্লাহ কি সালেহীন করেছিলেন। তিনি বলছেন ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় আমার আব্বা, আপনার উপরে আমার আল্লাহর যে নির্দেশ এসেছে এই নির্দেশ আপনি আদা করুন, নির্দেশ পালন করুন, আপনি আপনার কাজ আদা করুন। আমি ছেলে ইসমাইল পালাবো না, আমি ওখান থেকে উঠে পালাবো না, এই ভয় আমি করি না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, নবী ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম আব্বাকে লক্ষ্য করে বললেন, আমার আব্বা জান, আমার পিতা আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে লক্ষ্য করে ইসমাইল জবিহুল্লাহ বললেন, আমার আব্বা জান, আমার আল্লাহর যদি নির্দেশ থাকে আপনি নির্দেশ পালন করুন। আপনি আমাকে একবার নয় 1000 বার যদি ইসমাইলকে আমার আল্লাহ হায়াত দেন, 1000 বার আমার আল্লাহ তাআলার জন্য ইসমাইল জবাহ হতে রাজি আছে। কারণ আমার আল্লাহ জানো, আমার আব্বা জান জানো, আমার আল্লাহ পাকের দরবার থেকে পরীক্ষায় যেন না ফেল করে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে ইসমাইল জবিহুল্লাহ নবী নিজের আব্বা জানকে বলতে লাগলেন, আব্বা জান, আমার আল্লাহ পাক আপনাকে পছন্দ করেছে, তাই আপনার উপর আমার আল্লাহ এটা অর্ডার করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তাই আপনি আবার আপনার নির্দেশটা পালন, আল্লাহ পাকের নির্দেশটা পালন করে আমাকে জবাহ করুন। আর আমি সবচাইতে খুশি, পৃথিবীর কোন ছেলেকে পছন্দ করলো না, পৃথিবীর কোন ছেলেকে কোন সন্তানকে পছন্দ করলো না, আমি ইসমাইল নামের আপনার সন্তানকে আমার আল্লাহর পছন্দ হয়েছে বলে আমাকে কুরবানির নির্দেশ দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম যেমন সন্তান, তার মাও তেমন। মা হাজেরাকে আল্লাহ পাক বললেন যে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। কারণ বিবি সারা বলে একজন ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা বিবি ছিলেন? 2টা বিবি, একটা বিবি সারা আলাইহিস সালাম আর একটা মা হাজেরা আলাইহিস সালাম। বিবি সারা আলাইহিস সালামের পেটে সন্তান হচ্ছিল না, যার ফলে আবার এই সারার খাদেমা হাজেরা আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন, শাদী করেছিলেন। আর এই শাদী হওয়ার পরেই হাজেরা আলাইহিস সালামের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন। এই সন্তান হওয়াতে বিবি সারা আলাইহিস সালামের একটু ঈর্ষা, আমার আল্লাহ পাক বললেন, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তুমি হাজেরা আর তোমার ইসমাইলকে যাও নিয়ে চলে যাও ফাঁকা মরু ময়দানে, যেখানে এখন কাবা মক্কা নগরী হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় সেখানে কিচ্ছু ছিল না, শুধু পাহাড় আর পাহাড়। এখনো গেলে আপনি পর্বত আর পর্বত, পাহাড় আর পাহাড় ছাড়া আর কিছু দেখতে পাবেন না। কই ভাইরা দাঁড়িয়ে রয়েছেন কেন? বসেন, ভিতরে চলে আসেন, আসেন, চলে আসেন, ভিতরে চলে আসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, তো মক্কা শরীফে তখন কিছুই ছিল না, পুরো ফাঁকা জায়গা, শুধু পাহাড় আর পাহাড়, পর্বত আর পর্বত। সেই জায়গায় মা হাজেরা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখবার নির্দেশ দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাঁকা জায়গাতে যখন মা হাজেরা আলাইহিস সালামকে রেখে আসছেন, মা হাজেরা আলাইহিস সালাম বলছেন যে আয় আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমাকে এখানে এরকম জায়গায় রেখে চলে যাচ্ছ কেন? আর এই যে বাচ্চাটাকে আমার কাছে রেখে চলে যাচ্ছ? নবী ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে তাকায় না, এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, পিছনে তাকায় না। আল্লাহর কি নির্দেশ? শুধু আল্লাহকে পাওয়ার জন্য, শুধু আল্লাহকে পাওয়ার জন্য। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজকে আমরা আল্লাহকে কতটা ভালোবাসি। আল্লাহ বলেছেন তোমরা লটারি কাটবে না,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ পাক বললেন তোমার জন্য জুয়া খেলা হারাম, তোমার জন্য মদ খাওয়া হারাম, তোমার জন্য লটারি খেলা হারাম, তোমার জন্য মূর্তি পূজা করা হারাম, তোমার জন্য এই যে ভাগ্য নির্ধারণ করা হারাম। না না না, এই কাজগুলো রিজসুম মিন আমালি শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এটা রহমানের কাজ নয়, এটা রিজসুম মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ। আমি আল্লাহ পাক সতর্ক করছি, আমি আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছি, এই কাজগুলো করবে না। মনে রাখতে হবে আল্লাহকে যারা পাওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে জীবন যাপন করেন এরা লটারি কাটবে না, এরা জুয়া খেলবে না, এরা বন্ধনের সাথে যুক্ত হবে না। মনে রাখতে হবে যারা আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন এই কাজ থেকে দূরে থাকবে। কিন্তু আজকে আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যারা বলি আল্লাহকে ভালোবাসি, পক্ষান্তরে আমাদের কাজের দ্বারায় একটাও ভালোবাসার প্রমাণ পাওয়া যায় না। লটারির কাউন্টারে আমাদের লাইন, রহমানের লাইন, আব্দুল গফফারের লাইন, আব্দুল রহিমের লাইন, আব্দুল সাত্তারের লাইন, আব্দুল মোমেনের লাইন রয়েছে লটারির কাউন্টারে। জুয়া খেলায় কারা? এই মুসলমানের কিছু ছেলেরা। না না না, সুদ খায় কারা? মুসলমান ঘরের ছেলে এবং মেয়েরা। বন্ধনের মতো এরকম একটি সুদের কাউন্টারে আজ মহিলা সমিতিগুলো ঢুকে পড়েছে। একদিকে বলি আল্লাহ আপনাকে ভালোবাসি, অপরদিকে আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে আমরা নিজের হৃদয়ে জড়িয়ে নিয়েছি। রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের কাজগুলোকে আমরা মনে প্রাণে জায়গা দিয়ে দিয়েছি। মদ খাবে কারা? এই মুসলমানের ছেলেরা। তাই 1 জানুয়ারি উপলক্ষে কত ছেলে মেয়েরা মদের আসর করেছে, মদ পান করেছে, আনন্দ করেছে, পিকনিকের নামে গান বাজনা আর ডান্সের মজলিস করে দিয়েছে। আর সেই জায়গায় ড্রিঙ্ক করেছে, মদ খেয়েছে, মদ পান করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই সব যারা করেছে আমার আল্লাহ পাক বলে দেন এই বান্দা বান্দিগুলো রহমানের কাজ করে নাই, বরং এই পৃথিবীর জমিনে শয়তানের কাজ করেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ আমার নিকটে জায়গা দেব না, বরং এটা শয়তানের কোলে ঠেলে দিলাম, শয়তানের নিকটে পৌঁছে দিলাম। আমি আল্লাহ পাক এদেরকে বয়কট করে দিলাম, এদেরকে আমি আল্লাহ পাক আমার নিকটে জায়গা দেব না। কিয়ামতের ময়দানে এরা শয়তানের দলভুক্ত হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা মুমিন হতে চায়, যারা আল্লাহর প্যারা বান্দা হতে চায়, আল্লাহর প্রত্যেকটি কথা সে শুনবে। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে কথাটা মেনে নিয়েছেন। তাই বাচ্চা ইসমাইলকে তিনি বিনা ময়দানে নিয়ে আমার আল্লাহর জন্য কুরবানিতে মশগুল হয়ে গিয়েছে। কুরবানিতে মশগুল হয়ে গেছে, ছুরি চালাবে। ইসমাইল জবিহুল্লাহ বলছেন, আব্বাজান আপনার মায়া লাগতে পারে, আমি যে সন্তান, আমি যে ছেলে, আপনার মায়া লাগতে পারে। আপনি এক কাজ করুন, আপনার চোখে আপনি আড়াল করুন, আপনি রুমাল লাগিয়ে আপনি আমার জবাহু করবেন। আপনার দিলে যদি দয়া এসে যায়, আমার প্রতি আকর্ষণ এসে গেলে আপনি এই পরীক্ষায় ফেল হয়ে যাবেন। আপনি রুমাল বেঁধেন। নবী ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা জান আপনার মনে দয়া আসতে পারে, আমার যদি জবাহ করেন তো আমি এক জায়গায় স্থির হয়তো নাও থাকতে পারি, আমার পা হাত পা ছোটাবো হয়তো। গরু জবাহ করা হয়, প্রাণী জবাহ করা হয়, যখন জবাহ হয় হাত পা গরু কুরবানির সময় সব পাটা বেঁধে দেওয়া হয় না, হয় না? মুরগিও জবাহের সময় একজন ধরে নিতে হয়, তারপর জবাহ হয়। জবাহের পরেও ছেড়ে দিলে লাফায়। নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি বলে যে আমার আব্বাজান আমাকে জবাহের সময় হয়তো আমার হাত পা নড়ানড়ি হতে পারে, আপনি আমাকে হাত পাটা বেঁধে দেন, আমি যাতে না নড়াচড়া করতে পারি, আপনি সুষ্ঠুভাবে আল্লাহ তাআলার এই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের উপরে পরীক্ষা এসেছে, চিন্তা করেন। কলজে ভরে যদি হারাম খেয়ে যায়, যতই জিকির বুলিয়া ওড়াই না কেন, রাসূলুল্লাহ বলেছেন বেলাল যদি
হারাম ব্লাড যদি খারাপ থাকে ওই খারাপ ব্লাডে কিন্তু আল্লাহর ইবাদত কবুল হবে না। এই জন্য কত সূক্ষ্মভাবে চলতে হবে। আসুন আমি যে কোরআনের আয়াতে কারিমা পেশ করেছিলাম সেই আয়াতের নিরিখে আলোচনা করব বলে এই কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আজকে শুধুমাত্র আমাদের এই ওয়াজ মাহফিলের জন্য বিষয়টা আমি বোঝানোর জন্য এত দূরে এসেছিলাম। তো আমি সেই আয়াতের উপরে আলোচনা করব। যারা বাইরে আছেন পাক মাহফিলে আসুন, একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীর দান তো নারায়ে তাকবীর। সবাই মহব্বতে তাকবীর দান না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শঙ্করপুর মাঝের পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর। মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদেরি আস্তানা সালামত রগে रगे मुस्तफा का घराना सलामत रगे पल रगे है जगह से ये दोनों जगह पल रगे है जगह से ये दोनों जगह वो सखी आस्ताना सलामत रगे बोलबेन ना सुबहानाल्लाह। ओ सखी आस्ताना सलामत रगे कादरी आस्ताना सलामत रगे दर्द मन दो के सर पर है सयाफिगान दर्द मन दो के सर सलामत रगे मुस्तफा का घराना सलामत रगे मुस्तफा का दीवाना सलामत रगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आले सय्यिदिना। ये नकीरें बोले मुझे कब्र में ये नकीरें बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रगे सलामत रगे हुकुमता के धागो नबाजे 50 हुकुमता के धागो नबाजे 50 आपका आना जाना सलामत रगे सलामत रगे कादरी आस्ताना सलामत रगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমান
ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিত নওজওয়ান ভাইরা, আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমা আপনাদের খিদমতে বিষয়বস্তু হিসাবে রেখেছিলাম। আল্লাহ পাক বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতে কারিমার উপরে যদি আলোচনা করা যায়, তাহলে শুরুতেই আমি বলতে চাই যে আমরা পৃথিবীতে অনেক মানুষ আছি, কেউ না কাউকে ভালোবাসি, তার চেহারা আমি দেখলে মনটা খুশি হয়, তার চেহারা দেখলে মনটা কি হয়? খুশি হয়। এই পৃথিবীতে যদি আমি ধরি একটা বয়ফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের মনটা উঁকি মারে যে কখন বয়ফ্রেন্ডের চেহারা দেখবে, আবার বয়ফ্রেন্ডের মনটা উঁকি মারে যে কখন গার্লফ্রেন্ডের চেহারা দেখবে। প্রেমিক প্রেমিকা যেটা বলে। কিন্তু আশেকে রসুল যারা হয়, তাদের চিন্তাধারা থাকে যে আমার রসুল্লাহ যদি একবার চেহারাটা দিদার পেয়ে যায়, ঘুমের ভিতরে মনটা খুশি কি হয় না? হয় না? নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে এত ভালোবাসতেন, তিনি বললেন, আল্লাহ সারা জীবন আপনার সাথে আমি কথা বলি, সারা জীবন সরাসরি কথা বলি। এই কথা বলার সুযোগ আল্লাহ করেছেন পৃথিবীর জমিন থেকেই। আমরা এখন এরকম মোবাইল নিয়ে কথা বলি, বিভিন্ন দেশে কথা হয়, মেসেঞ্জারে বা ইমোতে কল হয়, ভিডিও কলেও কথা হয়। তো নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক সারা জীবন আপনার সাথে কথা বলি, আপনার ভয়েস আমি শুনি, কিন্তু আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের চিন্তাধারা কি? আল্লাহকে দেখবে, মানে আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ পাক এত মহব্বত করেন। নবী মুসা আলাইহিস সালামের তামান্না আমি আল্লাহকে দেখব। এই যে আয়াতটা আমি পড়েছি আপনাদের খিদমতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, আল্লাহ কত সুন্দর একটি আয়াত আমাদের জন্য উপহার দিয়েছে। আল্লাহু আকবার, একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, যারা মালিক মনিবকে দেখতে চায়, আমি আল্লাহ পাককে যারা দেখতে চায়, আমি আল্লাহ তাআলার সাথে যারা দিদার পেতে চায়, এই পৃথিবীর জমিনে আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, জীবনে একবারও এটা চিন্তা করেছি যে আল্লাহ একবার আমি আপনার দেখতে, আপনি কেমন একটু আমি দেখতে চাই, এরকম কোনোদিন কল্পনা আমরা করিনি। কিন্তু আল্লাহ কিন্তু বললেন, মান কানা ইয়ারজু, পৃথিবীতে যে আমি আল্লাহকে লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য যে ইচ্ছা পোষণ করে, যে ইরাদা করে, যে তামান্না নেয়, আমি আল্লাহ তার জন্য এই আয়াতটা নাজিল করলাম, আমি আল্লাহ তাকে এই সংবাদটা জানালাম, আমি আল্লাহ তার জন্য এই মেসেজটা করলাম। তার জন্য দুটো অপশন, দুটো কাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমি আল্লাহ পাককে দেখতে চায়, আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহর সাক্ষাৎ নিতে চাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদের আমি আল্লাহ দুটো অপশন দিয়ে দিলাম। একটা হলো ফালইআমাল আমালান সালিহা, একটা হলো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে যেন ভালো আমাল করে, সে যেন ভালো কাজ করে, সে যেন ভালো কাজ করে, ভালো আমলে যুক্ত থাকে। আমার আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর জমিনে যারা ভালো কাজের সাথে যুক্ত থাকে, তার দ্বারাতে ভালো কাজ যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অপরদিকে ওই বান্দা বান্দীটা আমি আল্লাহ পাকের সাথে শিরিক করে না, আমি আল্লাহ ছাড়া আর কারো অংশীদার বানায় না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মালিক বলে মনে করে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই বান্দাটা আমি আল্লাহ
সাথে কাউকে অংশীদারি বানায় না। এই যে ভালো কাজ করলো আর আমার সাথে শিরিক করলো না, এটা যদি তার চরিত্রে ফুটে ওঠে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটার জন্য সুবর্ণ সুযোগ, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিটা আমি আল্লাহ পাকের সাথে দিদার নসিব হয়ে যাবে। পৃথিবীর জমিনে নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ পাক রব্বি আরিনি আনজুর ইলাইক, আপনার আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন কি দেখা হবে? এখানে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন লাং তারানি, এই নবী মুসা আলাইহিস সালাম তুমি পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করলে পৃথিবীর জমিনে তুমি আমি আল্লাহকে দেখতে পাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলার যে সত্তা যুল জালালি ওয়াল ইকরাম, এই সত্তাটা দেখার মতো কারো ক্ষমতা নেই, সে আমার দেখে সহ্য করার ক্ষমতা তার ভিতরে থাকবে। এজন্য নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি আমার দিদার পাবে না, তুমি আমার দিদার পাবে না। অপরদিকে দেখেন পৃথিবীর জমিনে সমস্ত নবীদের ভিতর থেকে আখেরি নবী করেছেন আমাদের নবীকে আল্লাহ পাক আখেরি নবী করে দিয়েছেন, শ্রেষ্ঠ নবী করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গত মাস মাহে রজব চলে গেল, এই মাহে রজবের 26 তারিখ দিন গিয়ে রাতটা যেটা মেরাজের রাত বলা হয়, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে নিজে থেকে বললেন আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আজকে রাতে আমন্ত্রণ করছি, দাওয়াত করছি, আপনি আমার কাছে আসেন, আপনি আমার দিদার দেবেন, আমিও আপনার দিদার দেব, একে অপরের দিদারে ধন্য হব। এভাবে আল্লাহ পাক তার হাবিবকে আমন্ত্রণ দাওয়াত করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এই মেরাজের রাতে মক্কা শরীফে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা তিনি আমার রবের দিদার পেয়েছিলেন, পেয়েছিলেন না পাইনি? তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন যে আপনি আসেন, আপনি আমার দিদার দেন, আমি আপনার দিদার দেব। এতটা কাছাকাছি। কোরআনের ভাষায় সূরা নাজম কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের যেমন রাখলে যতটা দূরত্ব তার চাইতে আরো নিকটে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে দিদার দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন। तमाम নবীদের সাথে আল্লাহর দেখা হয় না, কিন্তু কামলিওয়ালার সাথে আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজিকে আল্লাহ দিদার দিয়েছেন, সেই নবীজির উম্মত আমরা। আল্লাহ পাক বললেন তোমাদের সাথেও আমার দিদার হবে, তোমাদের সাথেও আমার সাক্ষাৎ হবে, তবে তোমাদের শর্ত হলো পৃথিবীর জমিনে যতদিন থাকবে ফালইয়ামাল আমালান সলিহা, ভালো কাজ করতে হবে। মদ খাওয়া ভালো কাজ? কথা বলে মদ খাওয়া কি ভালো কাজ? এটা শরবত নাকি? হ্যাঁ, মদ খাওয়াটা ভালো কাজ না। আচ্ছা এই পিছনে এই সামনের দিকে এসে বসো। মদ আমি খাই না, মদ আমার বন্ধু খায়। সিগারেট আমি খাই না, সিগারেট আমার বন্ধু খায়। গাঁজা আমি খাই না, গাঁজা আমার বন্ধু খায়। এখন গাঁজা, সিগারেট, মদ আমি দোকান থেকে কিনে এনে যদি ওকে আমি গিফট করি বা ওকে একটু বয়ে হেল্প করি, আমি হাড়োয়ার বাজারে গেলাম, এখন শঙ্করপুরে আমি বাড়িতে রয়েছি, হঠাৎ আমার মনে হয়েছে এক গ্লাস মদ খাবো। এখন আব্দুল মুনাইমকে ফোন করেছে, আব্দুল মুনাইম কোথায় রয়েছে? আমি বললাম হাড়োয়া রয়েছে। বলে একটুখানি জানা শিগগির প্লিজ, আমার নেশায় উঠতেছে, একটুখানি তুই চা। তোর কসম করে বলতেছি, আল্লাহর কসম বলছি, যত টাকা লাগে আমি তোর দেবো, এক গ্লাস একটা বোতল তুই নিয়ে আয়। আমি বলি জীবনে আমি মদের দোকানে যাইনি। আরে তাহলে তুই জীবনে বন্ধুর বিপদ আপদে যদি তুই না থাকিস তাহলে বন্ধু হয়েছিস কেন? কি বন্ধু বলবে না বলবে না? যে তুই জীবনে বন্ধু করেছিস, বন্ধু হয়েছিস, তাহলে কিসের বন্ধু? আমার এই সময় হেল্পের প্রয়োজন।
হাড়ুয়ার বাজারে আমি রয়েছি। আমার মনে হলো যে ঠিক আছে, ও যখন বলতেছে বারবার চাই, আমি মদের দোকানে গেলাম, সবাই আমার দিকে তাকাচ্ছে মাতাল। ওরা বলতেছে ভাই আমরা তো যা হবার হয়েছি তুই হোস না, এই লাইনে আসিস না, তুই কেন খাচ্ছিস, খেতে এসছিস, তোর তো জীবনে এই লাইনে দেখিনি, আজকে এসছিস, নতুন করে ধরেছিস নাকি, খবরদার এই পথে পা বাড়াস না। আমরা এই যা যা চমক দেওয়া শুরু করিস আর বন্ধ করতে পারছি, তুইও পারবি না, যা। এরাও বলে, আমি বলি হ্যাঁ রে আমি না, এটা আমার বন্ধুর ছবি। ও আচ্ছা তাই ভাই। তা যাই হোক, আমি মদ কিনে এনে যদি আমি শঙ্করপুরে ওই বন্ধুর কাছে এনে দিয়ে দিই, এই কাজটা কি ভালো না মন্দ? ভালো, ভালো না মন্দ, ভালো না খারাপ? খারাপ। রাসূলুল্লাহ বলেছেন মদ যে তৈরি করে তার যতটা গুনাহ, মদের গ্লাস যে বয়ে দেয় তার ততটা গুনাহ, মদ যে খায় তারও সেই একই গুনাহ।